হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আজ আমি যাচ্ছি বন্দে ভারতে করে মুম্বাই থেকে শিরডি। সো বন্ধুরা, আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমি বন্দে ভারতে করে প্রথম যাচ্ছি ওবি সাই বাবাকে দর্শন করতে। আর যারা বন্দে ভারত সম্বন্ধে ডিটেলস জানতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। আর অবভিয়াসলি আমি শিরডি যাচ্ছি, তো সাই বাবার সম্বন্ধেও সব কিছু তোমাদের বলবো আর দেখাবো। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের দিয়ে দিল এইরকম সুন্দর একটা টি প্লেট। প্লেটে রয়েছে একটা ছোট স্যানিটাইজারের পাউচ, একটা প্যাকেটে রয়েছে দুটো বিস্কিট, আর রয়েছে রেডি টু মিক্স টি প্যাকেট। ঘন্টার উপরে হয়ে গেছে আমি ট্রেনে ট্রাভেল করছি। একটু পরে নাস্তা দেবে, আর ট্রেন চলছে খুব স্পিডে। তোমাদের একবার স্পিডটাও দেখিয়ে দিচ্ছি। সাইডের স্ক্রিনে যে স্পিডটা উঠছে ওটা আমার মোবাইল অ্যাপ দিয়ে আমি স্পিডটা রেকর্ড করেছি। এটা আই থিঙ্ক 90% তো ঠিক হয়। আর ট্রেনটা খুবই স্পিডে চলছে, আর স্পিডে যখন চলছে তখন তোমার একটু আনকমফর্ট ফিল হবে না। মানে ট্রেনের সকারটা এত সুন্দর, তোমাদের কি বলবো, একটা কথা না বললেই নয়, জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স এই ট্রেনটা। পুরো ট্রেনটার একটা ট্যুর করিয়ে দিই। এই ট্রেনটায় দুটো ক্লাস আছে, একটা হচ্ছে সিসি ক্লাস আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস। চলো ফার্স্ট ক্লাস একবার গিয়ে দেখা যাক। এই যে ডোরগুলো দেখলে, ডোরগুলো সব অটোমেটিক ডোর। ये फर्स्ट क्लास है क्या? हाँ हाँ। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আর ফার্স্ট ক্লাসের সিটগুলো এরকম রোটেট করা যায় উইন্ডোর দিকে, যেটা আমাদের সিসি কেবিনে করা যায় না। এবার তোমাদের দেখাচ্ছি একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম ট্রেনের খুব গন্ধা থাকে, তোমরা তো জানোই, কিন্তু বন্দে ভারতের ওয়াশরুম পটি, ফ্ল্যাশ, টয়লেট পেপার, আর অপোজিট সাইডে রয়েছে কোমোড। এক সাইডে দেশি, আরেক সাইডে ইংলিশ রয়েছে, বুঝতে পেরেছো তো? আর ইংলিশেও সেম, এই কোমোড, এই ফ্ল্যাশ, টয়লেট পেপার, হ্যান্ড ওয়াশ অ্যান্ড অ্যাকচুয়ালি দেখতে গেলে ফ্লাইটের থেকে কমফোর্টেবল, কারণ স্পেস যে বাথরুমের অনেকটা বেশি। আর এই যে খালি এরিয়াটা দেখতে পাচ্ছ, যেখান থেকে সব কেবিন ক্রুরা সব খাবার দাবার দেয়, অনেকটা বড় এরিয়া, খুব কমফোর্টেবল লাগে এখানে এলে। এখন আমি চেষ্টা করব ট্রেনের একদম ফ্রন্টে যেতে, মানে যেখানে ড্রাইভার ট্রেন চালাচ্ছে, যাওয়ার পারমিশন যদি দেয় মজা এসে যাবে। সো বন্ধুরা, আমি ভেবেছিলাম তোমাদের একদম ফ্রন্ট সাইডে নিয়ে যাব ট্রেনের। তোমরা দেখতে পাচ্ছ পেছনে, এখান থেকে ট্রেন চালাচ্ছে ড্রাইভার, বাট ওখানে লেখা রয়েছে নো এন্ট্রি, ডু নট ডিস্টার্ব। এর জন্য আমি ওখানে যেতে পারলাম না, তাই খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি আমি জানতাম ওখানে যাওয়া পসিবল হবে না। আরও কিছুক্ষণ ট্রাভেল করার পর খুব সুন্দর একটা ট্রেতে করে চলে এলো ব্রেকফাস্ট। এই বন্দে ভারত এক্সপ্রেসটাকে বলা যায় একটা মর্নিং ট্রেন। এটা মুম্বাই থেকে 6:15-তে ছাড়ে, আর আমাদের শিরডিতে পৌঁছে দেয় 11:30টায়। 300 কিলোমিটার মাত্র 5 ঘন্টায় পৌঁছে দেয়। আর এই 5 ঘন্টার মধ্যে আমাদের একবার চা আর একবার ব্রেকফাস্ট দেয়। বন্ধুরা, মোটামুটি আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, আর কিছুটা পথ যাওয়ার পরেই আমরা সিঁড়ি প্ল্যাটফর্মে নেমে যাব। ওভারঅল অসাম এক্সপিরিয়েন্সের। তোমাদের তবে ট্রেনটা সম্বন্ধে কিছু বলা হয়নি। উপরে লাইট রয়েছে, পুশ করলে লাইট জ্বলে যায়, আবার পুশ করলে লাইট অফ হয়ে যায়। আর এই নিচে রয়েছে চার্জার পয়েন্ট, এই যেখানে চার্জার ঢুকিয়ে দিলাম আর আমার ফোন চার্জ চালু হয়ে গেল। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম সাই বাবার শিরডি প্ল্যাটফর্মে। একদম অন টাইমে ট্রেন, 1 সেকেন্ডও ট্রেন লেট নেই। তো বন্ধুরা, দরদাম করে অটোতে উঠে গেছি। অটোতে 150 টাকা নিচ্ছে মাত্র 3 কিলোমিটার যেতে। সিধে এখন যাব হোটেলে, আর হোটেলে গিয়ে পরে
পরের ডিটেলস তোমাদের সব বলছি আর শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে। এটা পুরো সাই বাবার এরিয়া, তো সবাই সাই বাবার ভক্তরা এখানে আসে। আর কি বলবো, খুবই সুন্দর জায়গা। বন্ধুরা ফাইনালি হোটেলের রুমে ঢুকবো এখন, আর রুমটাও তোমাদের একবার ট্যুর করিয়ে দেবো। ট্যুর করানোর আগে হোটেলটার নামটাও একবার বলে দিই, কিয়ারা অ্যাসোসিয়েশন প্যালেস এটার নাম। এই ছোট্টর উপরে রুমটা অনলি 1000 রুপিস 1 নাইট। তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর মিরার আছে, মিরারটা খুব প্রয়োজন রেডি হওয়ার জন্য। আর একটা বড় উইন্ডো আছে, আর উইন্ডো দিয়ে পুরো রাস্তা ফাস্তা সব দেখা যায়। যেখান থেকে মন্দিরের ডিস্টেন্স, মানে এই হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স অনলি 2 মিনিটস। এটা খুব ইম্পর্টেন্ট, হেঁটে হেঁটে মন্দিরে যাওয়া যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই, বাথরুমটা খুব ক্লিন হওয়া দরকার, যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ক্লিন বাথরুম। সো 300 কিলোমিটার ট্রাভেল করে এসেছি। ভালো ট্রাভেল, যতই কমফোর্টেবল হোক না কেন, তো এখন একটু আরামের প্রয়োজন। আর আরাম করে সিধে বেরিয়ে যাব আমরা ঘুরতে, আমাদের সাথে তোমরাও যাবে অবভিয়াসলি। সো বন্ধুরা, ভেবেছিলাম একটু আরাম করব, কিন্তু ঘুরতে এসে আরাম করতে একদম ভালো লাগে না, মানে রুমে থাকতে। সিধে এখন যাব আমরা এশিয়ার সব থেকে বড় কিচেন, যেখানে ফ্রিতে খাওয়ানো হয় প্রত্যেক মানুষকে বসিয়ে যত্ন সহকারে। মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে এই বিশাল প্রসাদালয়। আর মন্দিরের কাছেই যেহেতু আমার হোটেল, তো হোটেল থেকে ডাইরেক্ট আমি অটো করে এখানে 40 টাকা দিয়ে এসেছি। বন্ধুরা, এখান থেকে কুপন সংগ্রহ করা হয়। এখানে 2 রকমের কুপন রয়েছে, একটা হচ্ছে 50 রুপিস পার পার্সন, আর একটা হচ্ছে ফ্রি। আমি 50 রুপিসের কুপন কাটছি। এই বিশাল হলে ফ্রি কুপনে খাওয়ানো হয়। এখানে 3000 লোক একসাথে বসে খেতে পারে। আর সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে ফ্রিতে খাওয়ানো হয়। সারা দিনে প্রায় 40,000 লোক এখানে প্রসাদ গ্রহণ করে। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি 50 রুপিসওয়ালা কুপনে, যেখানে খাওয়ানো হয়। এখানে একটু ভিড়ভাড় কম দেখা যাচ্ছে, আর কমফর্টেবলভাবে বসে খাওয়া যাবে বলে মনে হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানকার খাবারের কোয়ালিটি খুব সুন্দর। আর এত লোকের খাবার বানানোর জন্য কোনো জ্বালানি ইউজ করা হয় না। সোলার এনার্জিকে স্টিমে কনভার্ট করে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আর এই কিচেনটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় সোলার এনার্জি কিচেন। আর এখানে খুব সুন্দর একটা মার্কেটও রয়েছে 6 ছোট্টর ওপরে। এখান থেকে সোজা বেরিয়ে গেলাম 3 কিলোমিটার দূরে ওল্ড শিরডিতে। এখানে পুরনো দিনের সাই বাবার আমলের গ্রামটা যেই রকম ছিল, সেম ওই রকমভাবে তৈরি করার চেষ্টা করেছে এরা, আর খুব সুন্দর বানিয়েছে। প্রবেশ মূল্য মাত্র 150 টাকা পার পার্সন। আর এখানে এলে এখানকার লোকেরা ওল্ড শিরডিটাকে সাজেস্ট করে। ওল্ড শিরডিতে আসা মানেই সাই বাবা সম্বন্ধে পুরো ডিটেলস জানতে পেরে যাওয়া। বন্ধুরা, তোমরা যেই মুদি দোকানটা দেখতে পাচ্ছ, এই মুদি দোকানের মালিকের নাম লালা। এই লালা সাই বাবার শত্রু ছিল, মানে সাই বাবাকে পছন্দ করতো না, আর কোনো মুদি মালও সাই বাবাকে দিতে চাইতো না। পেছনে যে ঘাগরা পরে নাচছে তার নাম হচ্ছে রানী। সাই বাবা যখন নিজে হাতে সবাইকে খাবার বানিয়ে খাওয়াতো, তখন সে নাচতো আর বলতো, বাবা কি হাত মে জাদু কা পানি। এই পাগড়ি পরে যে বসে আছে, এনার নাম হচ্ছে কুলকার্নি সওকার। আর ইনিও সাই বাবাকে খুব তিরস্কার করার চেষ্টা করতো। এই সিনটা খুব ইন্টারেস্টিং সিন। এখান থেকেই সাই বাবার প্রচার পুরো ভারতে ছড়িয়ে পড়ে। একজন জন্মগত হ্যান্ডিক্যাপ মানুষের পায়ে হাত বুলিয়ে দিয়ে তার পা পুরো ঠিক করে দিয়েছিল। আর এটা হচ্ছে লক্ষ্মীবাইয়ের ঘর। এখানেই বাবা শেষ জীবন কাটিয়েছে, মানে সাই বাবার শেষের জীবনটা লক্ষ্মীবাই দেখাশোনা করেছে। আর সাই বাবা যাওয়ার আগে লক্ষ্মীবাইকে 6খানা রূপোর কয়েন দিয়ে গেছিল, মানে ওটাই ছিল সাই বাবার পুরো জীবনের সম্বল। সাই বাবার জন্ম কোথায় হয়েছে সেটা আমার জানা নেই, আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারেনি। কিন্তু সাই বাবার জীবনের শেষ 60 ইয়ার্স এখানে কাটিয়েছে। মন্দিরের কিছুটা কাছেই রয়েছে সাইরাম ভক্তালয়। এখানে যদি অনলাইন রুম বুক করা হয় তাহলে খুব চিপ রেটে এসি নন এসি রুম পাওয়া যায়। পার নাইট 250 থেকে 500 টাকার মধ্যেই প্রাইস থাকে। 2 रुपया वाला चाय इधर ही मिलता है। আর এই স্টলটাতে মাত্র 2 টাকায় চা পাওয়া যায়। সকালবেলা এখান থেকে ফ্রি বাস সার্ভিসও রয়েছে মন্দিরের জন্য। যদিও মন্দির বেশি দূর নয়, 1 কিলোমিটারের মতোই।
ওখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল আর হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম মন্দির চত্বরটা ঘুরে দেখতে। আর মন্দিরটাকে ঘিরে তৈরি হয়েছে একটা বেশ সুন্দর মার্কেট, যেখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সব রকম দোকান আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে 3 নাম্বার গেট। এখান দিয়েই দর্শন করতে যেতে হয়, বাট আমি তোমাদের দেখাতে যাচ্ছি আজকে আমি দর্শন করব না, কারণ আমি সারাদিন খাওয়া দাওয়া করে নিয়েছি। পুজো দিতে যাব তো অবভিয়াসলি উপোস থাকা খুবই প্রয়োজন। এখান দিয়ে সবাই দর্শন করতে যায় ভেতরে সাই বাবাকে। क्या लेगा, बिरयानी लेगा? बिरयानी आ जाओ। ठीक है, चलो जाओ। বন্ধুরা, আমি মন্দির সাইডে ঘোরাঘুরি করছিলাম, তো একটা বাচ্চা এসে আমাকে বলে কি 2 কিলো আটা দিতে, বাট রাত 10টা বেজে গেছে আর আটার দোকান খুঁজে খুঁজে আর পেলাম না। লিটারালি 15 মিনিট ধরে আমি আটার দোকান খুঁজছিলাম, তো একটা বিরিয়ানির দোকান দেখলাম, তো ওকে বললাম বিরিয়ানি খাবে, বললো হ্যাঁ, তো 1 প্লেট বিরিয়ানি কিনে দিলাম। আর আমার চ্যানেলটা খোলার পেছনে কারণই হচ্ছে লোকের হেল্প করা, তোমরা তো এটা জানোই। তো ওই বাচ্চাটাকে বিরিয়ানি কিনে দেওয়ার পর আমারও খিদে পেয়ে গেছে। সাই কৃষ্ণা বলে এই রেস্টুরেন্টে ঢুকে দাবিয়ে ডিনার করে নিলাম। তো বন্ধুরা, উঠতে হয়ে গেছে আমার লেট। কালকে এমন ঘুমিয়েছি, আজকে উঠে দেখি 11টা বেজে গেছে। আর আজকে বৃহস্পতিবার, তো প্রচণ্ড ভিড় হয় এখানে। তো 3 নাম্বার গেট দিয়ে, যেখানে ফ্রি এন্ট্রি, ওখান দিয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি 6 নাম্বার গেটে। 6 নাম্বার গেটে 200 টাকা করে পাস কাটবো, আর ওখান দিয়ে আই থিঙ্ক 1 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে বাবার। চলো দেখি ফোন নিয়ে ঢুকতে দেয় কিনা, ফোন বা আমার ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় কিনা। যদি ঢুকতে দেয় তো ভেতরের সব ফুটেজ আমি তুলে তোমাদের দেখাবো। সো বন্ধুরা, আমি টিকিট কেটে নিয়েছি, পার পার্সন 200 রুপিস। আর আমার পেছনে দেখতে পাচ্ছ, এখান থেকেই আমি টিকিটটা কেটেছি। এটা 6 নাম্বার গেট, আর ভিআইপি পাসে এখান দিয়ে এন্ট্রি হয়, মানে আমি এই টিকিট নিয়ে এখান দিয়ে এন্ট্রি হবো। আর আগে 2 নাম্বার 3 নাম্বার গেট দিয়ে ফ্রি এন্ট্রি। চলো আমরা যাই এখানে। আর একটা কথা বলতে খুব খারাপ লাগছে, ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো বাবার দর্শন আমি তোমাদের করাতে পারবো না, তাই মন থেকে খুব দুঃখিত। তো বন্ধুরা, ভেতর থেকে বাবাকে আমি দর্শন করে চলে এসেছি। খুব সুন্দর ভেতরের দৃশ্য, তোমাকে কি বলবো, মন একদম শান্তি হয়ে যায়। শুধু একটাই দুঃখ রয়ে গেল, তোমাদের ভেতরে সাই বাবাকে দর্শন করাতে পারলাম না। 1%ও চান্স নেই ভেতরে ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়ার। যদি নিয়ে যাওয়ার চান্স থাকতো আমি নিয়ে যেতাম, তোমাদের দর্শন করাতাম। যাই হোক, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তাদের দিলকে ধন্যবাদ বলবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। তব তক কে লিয়ে জয় হিন্দ এন্ড জয় भारत।